বিভিন্ন অজুহাত দিচ্ছি, কিন্তু অজুহাত ওই সময় কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। কখন? মালাকুল মাউত ফেরেশতা যখন আমার সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও আমার বান্দারা, তোমরা যেখানেই পলায়ন করো না কেন, আমার মালাকুল মাউত ফেরেশতা ওই জায়গার মধ্যে যাইবে, ওই জায়গার মধ্যে গিয়ে তোমাকে পাকড়াও করবে, তোমাকে ধরে ফেলবে। ওই জায়গার মধ্যে তোমরা থাকবা যেখানে তোমাদের হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে, কিন্তু হাজার হাজার মানুষ যেখানে উপস্থিত হয়ে গেছে, ওই জায়গার মধ্যে আমার মালাকুল মউত কোন জায়গা দিয়ে যাবে তুমি ব্যতীত অন্য কেউ আর দেখতে পারবে না। কথা ঠিক কিনা? আর কেউ দেখতে পারবে না। যার জান কবজ করা হবে ওই ব্যক্তি ছাড়া ফেরেশতাকে আর কেউ চিনতে পারবে না, কেউ দেখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি লোহার সিন্দুক বানাইয়া থাকো না কেন, তুমি যে জায়গায় পলায়ন করো না কেন, আমার ফেরেশতা ওই জায়গার মধ্যে উপস্থিত হয়ে যাবে। ওই জায়গার মধ্যে উপস্থিত হয়ে তোমার রূহটা যখন বের করে নিয়ে আসবে, একটু দিলের কান লাগাইয়া শুনবেন মুসলমান, মরণের কথা স্মরণ করে একটু কথাগুলো শুনবেন। কি কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, যখন আমার আপনার রূহটা বের হয়ে যাবে, সন্তান বসে থাকবে, ছেলে বসে থাকবে, মেয়ে বসে থাকবে, এলাকার সকল মানুষজন ওই জায়গার মধ্যে বসে থাকবে, কিন্তু আমি যখন বের হয়ে যাব, আমার বডিটা ওই জমিনের মধ্যে পড়ে থাকবে। সকলে হাউমাউ করে কান্না করবে আর বলবে, ও বাবা তুমি বেঁচে আছো, তুমি বেঁচে আছো, কিন্তু বাবা নামক জিনিসটা আর বেঁচে নাই। কথা ঠিক কিনা? বাবা নামক জিনিসটা আর বেঁচে নাই। ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, সকলেই কান্না করতে করতে বেহুশ হয়ে যাবে, কিন্তু আমি মানুষের দ্বারে দ্বারে যাইব। আমি তো মারা যাইনি, আমি বেঁচে আছি, আমার রূহটা কেউ দেখতে পাবে না। মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে যাবে, অমুক ব্যক্তি আর বেঁচে নাই, অমুক ব্যক্তি আর জীবিত নাই। চলো চলো কি করা যায়, তার জন্য বাঁশ কাটার দরকার হয়ে যায়, তার জন্য কাফনের কাপড় আনার প্রয়োজন হয়ে যায়। মসজিদের মাইকে এলান হয়ে যায়, অমুক ব্যক্তি আর জীবিত নাই, মরহুম হয়ে গেছে, অমুক ব্যক্তি এই দুনিয়া থেকে চলে গেছে। কথা ঠিক কিনা? অমুক ব্যক্তি এই দুনিয়া থেকে চলে গেছে। তাহলে বোঝেন, চিন্তা করেন, আমার যখন এই রূহটা বের হয়ে যায়, আমি আমার বডিটা পড়ে আছে, কিন্তু রূহটা ওই জায়গার মধ্যে থাকবে না। সন্তান কান্না করতে থাকবে, ওগো বাবা এত রাজপ্রাসাদ তুমি করেছো, এখন এই রাজপ্রাসাদকে দেখবে। মেয়ে কান্না করতে থাকবে, এলাকাবাসীরা কান্না করতে থাকবে, প্রত্যেকটা ব্যক্তি কান্না করতে করতে বেহুশ হয়ে যাবে। ওগো ভাই বন্ধুরা, এখনো পর্যন্ত যাহারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, কঠিন কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য হাজার হাজার মানুষের কাছে যাইতে হবে, কিন্তু ওই জায়গায় একটা নেকিও পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? একটা নেকিও দিবে না কেউ, কোনো নেকি পাওয়া যাবে না। জান্নাতের বাগানে বসলে যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, ওই ব্যক্তির বলা হয়েছে আসমান এবং জমিনের মাঝে যতটুকু ফাঁকা জায়গা আছে, ওই ব্যক্তির আমল নামায় সুবহানাল্লাহ বলার কারণে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে মরণের সময় কি কাজে লাগবে? ভালো কাজ, নেক আমল। কথা ঠিক কিনা? ভালো কাজ, নেক আমল। আমার রাস্তা যখন গোসল করানোর জন্য বের করবে, গোসল করাইনো হইবে, সাদা মার্কিন কাপড় দ্বারা আমাকে প্যাকেট করে দিবে, এমন প্যাকেট করানো হইবে। একটা দৃষ্টান্ত স্বরূপ দেই, আমি একটু বোঝায়া দেই। বলেন তো ভাই, আমার বাড়ি যদি 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং হয়ে যায়, যদি আমি মারা যাই সন্ধ্যার সময়, আমি যে সুন্দর জায়গায় ঘুমাইছি, যে সুন্দর জায়গায় শুয়েছি, আমার কি সারাটা রাত ওই জায়গার মধ্যে রাখবে? রাখার সম্ভাবনা নাই। পান পাখিটা বের হয়ে গেছে, 10 তলা 20 তলা বিল্ডিং করলাম, আরামের আয়েশের জায়গা বানাইলাম, সারাটা রাত আমার রাস্তা
রাখবে, বাহিরে রাখবে। এমনও বলা হয়েছে লাশটা পর দেওয়ার মতো কোনো মানুষ পাওয়া যায় না। কথা ঠিক কিনা? পর দেওয়ার মতো কোনো মানুষ পাওয়া যায় না। ছেলে বলে আমার ভয় লাগে। যে আপন বিবি, যার সঙ্গে আপনি সারাটা দিন কাটাইলেন, ওই বিবিও বলবে আমার দ্বারা সম্ভব নয়, আমাকে ভয় লাগে। কোথায় থেকে পাওয়া যায়? মসজিদের মুয়াজ্জিন, মসজিদের ইমাম সাহেবকে খোঁজানো। ওই ইমাম সাহেব যাতে সারা রাত থাকে, তাহলে বোঝেন ভাই, যে ভালো কাজ করে, যে সৎ কাজ করে, ওই ব্যক্তিকে ডেকে এনে আপনি সারাটা রাত বসায় দিলেন। তা আপনি এতটা কাজ করলেন, আপনি ভালো ভালো কাজ করলেন, কাদের জন্য করলেন? কাদের খাওয়ানোর জন্য করলেন? 3 তলা 4 তলা 10-20 বিঘা জমি বানাইলেন, আপনি কার জন্য বানাইলেন? যে সারাটা রাত থাকতে আপনার জন্য প্রস্তুত হলো না। আপনি এত কষ্ট করলেন কার জন্য? একটু বিবেকের কান লাগাইয়া শুনবেন ভাই, যখন আমার ওই প্যাকেটটা করা হয়ে যাবে, তাহলে সারাটা রাত কিন্তু আমাকে বাইরেই কাটানো শুরু হয়ে গেল। কথা ঠিক কিনা? বাইরেই কাটানো শুরু হয়ে গেল। আমার রাশটা যখন 4 পালকিওয়ালা সুন্দর একটা পালকি নিয়ে আমার বাড়িতে উপস্থিত হয়ে যাবে, মানুষজন পালকিতে উঠায় নেওয়া হবে। ক্ষণিকের জন্য ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, সকলেই কান্না করতে থাকবে। কিন্তু অনেক বাবার ছেলেরা আছে, যখন বলা হয় ওগো বেটা, তোমার বাবা তোমাকে খুব ভালোবেসেছে, খুব মহব্বত করেছে, তোমার ছেলের লাশটা তুমি নিজে কবরে নামাও। কিন্তু সম্ভব হয় না, সম্ভব হয় না। অনেক বাবার ছেলেরা আছে কবরে লাশ নামাতেও ভয় পায়। তাহলে আমি আপনি একটু চিন্তা করে যদি দেখি, ওগো ভাই, এই দুনিয়াতে এত কিছু করলাম, হায়াতের জিন্দেগিতে এত কিছু করলাম, এই হায়াতের জিন্দেগি এমন ভাবে ফুরে যাবে, আমি আপনি কোনোভাবেই টের পাবো না। একটু বেনের কান লাগান, এই হায়াতের জিন্দেগিটা কত বড়। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে বলে দিল, ও আলী, বলো তো মরণ কত নিকটে আছে? একটু সকলেই খেয়াল করবেন। আলীকে বলতেছে, ও আলী, মরণটা কত নিকটে আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরণটা আমি যে আসরের নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়তে পারবো কিনা জানি না। মুহাম্মদ নবী বলে, ও আলী, তোমার কথাটা ভুল হইল। আমি যে নামাজ পড়েছি, নামাজ পড়ার সময় ডান দিকে আমি সালাম ফিরাই দিয়েছি, বাম দিকে সালাম ফিরাইতে পারবো কিনা আমি জানি না। মরণ হচ্ছে এত নিকটে এসেছে, ডান দিকে বাম দিকে সালাম ফিরাই দিলাম, বাম দিকের সালাম আমি পারবো কিনা জানি না। মরণটা এত নিকটবর্তী হয়ে গেছে। ও আলী, তুমি সর্বসময় মরণের কথা স্মরণ করো। যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, আর আমরা তো কিছুই পাই নাই। কথা ঠিক কিনা? আমাদের কিছুই নাই, জান্নাতের সার্টিফিকেট পাই নাই। আলীকে, আলী এমন একজন মাপের মানুষ, আলী এমন একজন মাপের দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছে এই ইলমের শহর। সুবহানাল্লাহ। আমি হচ্ছে এই এলেমের শহর, জ্ঞানের ভান্ডার, আর এই জ্ঞানটা বের হবে আলীর দ্বারা, আলীর দ্বারা। তাহলে বোঝা যাচ্ছে আলী যাই তাই লোক নয়, আলী যাই তাই লোক নয়। সে ব্যক্তিকেও, সে সাহাবীকেও জান্নাতের যুবকদের সর্দার, হাসান হুসাইনের পিতাকেও জান্নাতের মহিলাদের নেতৃত্ব দিবে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার স্বামীকেও আল্লাহর হাবিব বলে, ও আলী, মরণ এত নিকটবর্তী হয়ে গেছে, তুমি মরণের কথা স্মরণ করো। আর আমাদের মরণ হবে এটা জানি, মরণ হবে এটা জানি, কিন্তু মরণের